চলতি মাসের ৬ তারিখ থেকে বন্ধ হয়ে যাওয়া জুট মিল আগামী ৩রা জুলাই থেকে পুনরায় চালু হতে চলেছে। মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় ২৫০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে শ্রমিকদের জন্য এলো স্বস্তির খবর। জানা গেছে, কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ৩রা জুলাই ২০২৬ থেকে জুট মিলটিতে পুনরায় উৎপাদন শুরু হবে। এর ফলে কয়েক হাজার শ্রমিক আবারও কাজে ফিরতে পারবেন। बहुत खुशी है हमारा प्रिय नेताजी अर्जुन सिंह जी, बहुत अच्छा काम है। कल जो मीटिंग हुआ था मिल हम लोग खुल जाए, इसलिए उनको हमेशा धन्यवाद देंगे। लेकिन मिल का जो पोजीशन है वो पोजीशन में ही खुलना चाहिए। बहुत छट्टी फट्टी कर रहा है। मैं आग्रह करूँगा अर्जुन सिंह जी से जो छट्टी फट्टी ना करे, पूरा मिल का मजदूर का जिस तरह काम होता है उस तरह काम करवाएं। विगत 1 महीने से जो मिल बंद था, बहुत सा असुविधा का सामना करना पड़ रहा था, लेकिन मिल खुलने का हम लोग का अंदर खुशी है कि मिल खुले। हम लोग का परिवार इससे जुड़ा हुआ है। मिल चलता है तो हम लोग को घर का चूल्हा जलता है, तो मिल चलने से ही हम लोग का खुशी है। এদিকে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যেভাবে মিল বন্ধ হয়েছিল সেইভাবে মিল চালু করার জন্য এগ্রিমেন্ট হয়েছে। কোনো ওয়ার্কলোড নয়, কোনো চাপাচাপি নেই। মিলগুলো যেভাবে বন্ধ হয়েছিল সেভাবে ওনাকে খোলাতে হয়েছে। এই হয়েছে এগ্রিমেন্ট। কোনো ছাঁটাই নেই, কোনো ওয়ার্কলোড নেই, সবটাই অন দ্য লাইন সব কাজ হয়েছে। আজকেও আর 3টে মিলে মিটিং আছে, বিকালে হয়তো সেও খুলে যেতে পারে। বারানগর, মাঠকল আর একটা এমকো। আর 18টা জুট মিল বন্ধ ছিল, এটা নিয়ে 3টে খুলে গেল। আর আজকে হয়তো 3টে আরো হয়ে যাবে। কালকে ভারত জুট মিলের মিটিং হয়েছে। ভারত জুট মিলে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে। মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া, সরকারি মিল ছিল, প্রমোটারদের হাতে বিক্রি করা ধান্দা। মলয় ঘটক ওর মধ্যে ব্যাপক 2 নম্বরই করেছে। তো চলছে। আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুট মিল খুলে দেওয়া যাবে। জাদু না, দেখুন জাদুর কোনো ব্যাপার নেই। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে কেন মিলটা বন্ধ হচ্ছে, কারণটা কি। এই কারণটা যেদিন শর্ট আউট হয়ে যাবে মিলগুলো চালু হয়ে যাবে। এবার আমি আশা করি আমরা যেভাবে ব্যালেন্স, আমরা মিটিং এ কি করছি, আমরা জুট কমিশনারকেও ডাকছি, আমরা পিএফ কেও ডাকছি, আমরা ইএসআই কেও ডাকছি, আমরা ফ্যাক্টরি ইন্সপেক্টরদেরকেও ডাকছি, যাতে সমস্যাগুলো একসঙ্গে সলভ করা যায়। তো নানা রকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, তো আজকে এর সঙ্গে, কালকে ওর সঙ্গে। এই ধরুন কালকে আমরা যতগুলো স্পঞ্জ আয়রন, প্রায় 1,500 স্পঞ্জ আয়রন স্টিল ফ্যাক্টরি ছিল, তাদের এগ্রিমেন্ট বোনাস, প্রত্যেক 3 বছর পর একটা এগ্রিমেন্ট হয়, তাদের মাইনা বাড়ানো হয়। সেটা নিয়ে মিটিং দীর্ঘদিন, প্রায় 1 বছর ধরে মিটিং হচ্ছিল না, 1 বছর ডিলে চলছে। আমরা বলেছি ইমিডিয়েট এটা সর্ট আউট করুন, 2 দিনের মধ্যে আবার মিটিং করব। এগ্রিমেন্টটা করবো আমরা আসানসোলে বসে। আমরা বলেছি কি যে শ্রমিক আছে যা পেত তার থেকে বাড়িয়ে দিতে হবে, শ্রমিকের সুবিধা দিতে হবে, আর শ্রমিককেও কাজ করতে হবে। শিল্পাঞ্চলে একের পর এক বন্ধ জুট মিল পুনরায় চালু হওয়ায় শ্রমিক মহলে স্বস্তি ও খুশির পরিবেশ তৈরি হয়েছে। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।